আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? লাকি পেট ভ্যালি থেকে আমি লাকি বলছি। তো আজকে আমি দেখাবো কয়টা বাচ্চা সংগ্রহ করলাম এবং নতুন করে কয়টা ডিম আসলে বসালাম। তো ইনকিউবেটর খোলার সাথে সাথে দেখি যে টোটাল 15টা বাচ্চা উঠেছে, তার মধ্যে 6টা বাচ্চা আসলে ওঠে নাই, ডিম ওগুলো নষ্ট। আসলে 6টা ডিমের মধ্যে বাচ্চা ছিল না। তো আমি ওগুলো খুবই সাবধানে বাচ্চাগুলো একটা ঝুড়িতে একটা ডালাতে সংগ্রহ করলাম আর কি। তো এগুলো খুব সাবধানে হাতে নিতে হয়, না হলে হাত থেকে পড়ে যায়। এগুলো খুবই ছোট। তো সবগুলো উঠানো শেষ। এখন এগুলা রেখে দিয়ে আমি নতুন করে আবার ডিম বসিয়ে দিব। ডিমের সাথে আমি ডেটটা বসিয়ে দিব যেন আমার অন্যান্য ডিম থেকে আলাদা করতে সহজেই মানে সুবিধা হয় আর কি। তো ওই জন্য আমি ডিমের সাথে আসলে ডেটটা লিখে রাখলাম। এটা আসলে কয়েকদিন আগের ভিডিও। তো যাই হোক, সবগুলো লেখা শেষ হলে আমি একে একে সবগুলো ডিম ইনকিউবেটরের মধ্যে বসিয়ে দিব। আগের কিছু ডিম বসানো ছিল, দেখা যায় যে আমি 7 দিন 10 দিন পর পর ডিমগুলো আসলে বসাই। তো এইভাবে আসলে বসানোর পর আমি বাচ্চাগুলো নিয়ে পাখির রুমে চলে আসলাম। আসার পর ওইখানে খুবই সাবধানে আগের যে বাচ্চাগুলো ছিল ওই বাচ্চার সাথে ওগুলো দিব আর কি। বয়সের পার্থক্য 6 দিন 5 দিন 6 দিন এরকম হবে। তো ওইটা সমস্যা হয় নাই, এর আগে বুডিং করেছি, এভাবে কখনো সমস্যা হয় নাই। তো যাই হোক, খুবই সাবধানে আমি বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে এনে বুডিংয়ের ওখানে দিয়ে দিব, হাত থেকে যেন পড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তো সবগুলো বাচ্চা যখন দেওয়া শেষ হবে, তারপরে দেখেন আসলে অ্যাক্টিভিটি আসলে ওদের কীরকম, আগেরগুলোর সাথে আসলে ওদের কতটুকু পার্থক্য এটাও দেখতে পাবেন। কিং কোয়েলের বাচ্চাগুলো আসলে দেখতে অনেক ছোট হয়, অনেক গুলুমুলো আর কি। যে কেউ দেখলে প্রথমেই ভালো লাগবে। তো বাচ্চাগুলো সবগুলো দেওয়ার পর দেখেন কি অবস্থা, ওদের অ্যাক্টিভিটি একদম নর্মাল হয়ে গেছে। দেওয়ার সময় একটু দৌড়াদৌড়ি করলো, অনেক ছোটাছুটি করলো আর কি। এরা অল্পতেই ভয় পেয়ে যায়। তো যাই হোক, এখন সবগুলো স্বাভাবিক হয়ে গেছে। তো এটা আমার নতুন পেজ, সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন, কারণ সবারই সাপোর্ট দরকার, না হলে আমি একা একাতে অনেক দূরে এগিয়ে যেতে পারবো না।